সামনে আমাদের জন্য আসতেছে বা সারা বিশ্বে এটি পালন করবে। বাংলাদেশে অধিকাংশ মানুষ পালন করবে, বিশেষ করে অতি উৎসাহী যারা আছে এরা পালন করবে। তো সেটির নাম হলো 31st নাইট। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তারা নতুন বছরকে তারা পালন করে। এই নতুন বছর আসলে এগুলো এসেছেন ইরানের অগ্নি পূজকরা, প্যাগ্রান থেকে এসেছে। প্যাগ্রানেরা যারা অগ্নি পূজার ছিলেন তারা মনে করতেন যখন বছর বিদায় হয়ে যাবে, আমরা এই বছর শেষের দিনটা যদি 31st নাইট একদিনে যদি আমরা ভালোভাবে উৎসব করতে পারি, উন্মোদনার সাথে ভোগ করতে পারি, তাহলে একটি প্রহর, একটি দিন, এই একটি রাত আমরা যদি ভালোভাবে দিন কাটাতে পারি, তাহলে আমরা আগামী বছর আমরা ভালো থাকব। মুমিন জানে, ইমানদাররা জানে যে তার জীবন একটা আছে, তার হায়াত চলে যাচ্ছে, সময় সুন্দর বান্দার এইসব ভাবা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুল আজিজুল গফুর। সূরা মুলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হায়াত এবং জীবনকে আমি দিয়েছি শুধু পরীক্ষা করার জন্য। একদিনে 31st নাইট করা উন্মাদনার সাথে, এই এই বিষয়গুলো খ্রিস্টান থেকে এসেছে। ভোগবাদী, বস্তুবাদী পশ্চিমেরা দেখবেন, পশ্চিমা মিডিয়াগুলো এই একদিনে তারা অতি উৎসাহী হয়ে বাংলাদেশের অধিকাংশ মুসলমানদেরকে তারা অফার করবে, এবং কর্পোরেট হোটেলগুলো যারা আছে এই একদিনে তাদেরকে অফার করবে। বিভিন্ন ইন্ডিয়া থেকে, থাইল্যান্ড থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে মহিলা নারীদেরকে আনবে ভোগ করার জন্য একদিনে। অথচ বাংলাদেশের বর্তমানে খুবই শীতের অবস্থা, ভয়াবহ শীত পড়তেছে। এই শীতের তো মানুষের পাশে যদি আমি ওই টাকা ব্যয় না করে যদি এই টাকাগুলো ব্যয় করতাম, সেখানে হাজারো মানুষ, লক্ষ মানুষ রেল স্টেশনে ঘুমায়। তাহলে আসুন আমরা 31st নাইট বেধর্মীদের অনুষ্ঠানে না যাই, এবং আমরা প্রত্যেকটা সময় আল্লাহ জিকির করি, কোরআন তেলাওয়াত করি, এবং সময়কে অপচয় না করে আমরা প্রত্যেকটা সময় আল্লাহর জন্য ব্যয় করি।